الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم جنات عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরানের 133-134 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতকে সম্মুখে রেখে আজকের যে বিষয়বস্তু আপনাদের সম্মুখে উপস্থিত করব সেটি হচ্ছে রমাদানের গুরুত্ব ও ফজিলত, তার সঙ্গে শেষ দশকের যে আমাদের শেষ দশক আসছে সেই শেষ দশককে আমরা কি ইবাদত করব এই বিষয়ের প্রতি আজকের আলোচ্য বিষয়। আনুষঙ্গিক বিষয় কিছু থাকবে। আমরা প্রথমত এর যে ফজিলত গুরুত্ব এই বিষয় এর দিকে লক্ষ্য রাখবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। এই রমাজান মাস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমাজান মাস যখন প্রবেশ করে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাহলে আপনার ইবাদতের জন্য, আপনার ইবাদতে যেন কেউ ওয়াসওয়াসা না দিতে পারে তার জন্য আল্লাহ তাআলা এইরকম একটা ব্যবস্থা আমাদের সম্মুখে রেখেছেন। রমাজান মাস আসার পরে মানুষের মন মানসিকতা এটা অটোমেটিকলি চেঞ্জ হওয়া উচিত, এটা স্বাভাবিক। তারপরও কিছু মানুষের যে 11 মাস কুকর্ম করার পরে তারা কিন্তু সেই রাস্তায় হেঁটেছে। আপনারা শুনছেন হয়তো যে রমাজান মাসেও যে ব্যভিচার হচ্ছে, রমাজান মাসেও ধরা পড়ছে দেওর ভাবিতে, রমাজান মাসেও দিনদার পরেশগার মানুষ ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। এ আবার কোন শয়তান রে ভাই, একে আবার কোন শয়তানে ধরলো? রমাজান মাসেও মানামানি নাই। যে মাসকে আল্লাহ তাআলা ক্ষমার মাস বলেছেন, যে মাসকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ঘেরা আছে, দয়া দিয়ে ঘেরা আছে, সেই মাসেও মানুষ পাপাচারে লিপ্ত হচ্ছে, বড় বড় পাপাচারে লিপ্ত হচ্ছে। এ কোন ধরনের মানুষ? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে, এই রমাজান মাসে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে যেটা বলছিলাম এতে পড়বে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم قال إذا كانت أول الليلة من رمضان صفدت الشياطين ومرضت الجن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমাজান মাসের রাত প্রবেশ করে আসে তখন মারদুদ, যেটা অবাধ্য শয়তান এবং জিনকে, অবাধ্য জিন এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। ওয়াগুল্লিকাত আবাবুন নারি, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। তারপরে ফালাম ইফতাহ মিনহা বাবুন, কোন দরজা খোলা হয় না, জাহান্নামের কোন দরজা খোলা হয় না এই রমাজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার কোন দরজা বন্ধ করা হয় না। এই রমাজান মাস উন্মুক্ত মাস,
জান্নাতে যাওয়ার একটা উন্মুক্ত মাস, সেই মাসের যে গুরুত্ব ফজিলত এটা আমরা ধরতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য, আমরা হতভাগা। নইলে আমাদের আমরা পাপ করতে পারি না এই রমাজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়ানাদা মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল। একজন ঘোষণাকারী বলতে থাকেন যে হে কল্যাণকামী, অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও কল্যাণের দিকে। ওয়া বাগিয়াশ শাররি, এ অকল্যাণকামী পাপাচারী, আকসির, ক্ষান্ত হও, রুখে যাও, এইভাবে বলতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। আর এই রমাজানে অনেক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এমনকি প্রত্যেক রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন অসংখ্য মানুষকে এই রমাজান মাসে। তাহলে এই রমাজান মাসে রাত্রিতে কি করতে হবে, এই রমাজান মাসে দিনের বেলায় কি করতে হবে, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমাদের উচিত হবে এই রমাজান মাসকে মূল্যায়ন করা। আর কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন যেন আমাদের হেলাই ফেলাই না কাটে। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ আছে এই রমাজান মাসে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার নামে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাজানু সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যেই ব্যক্তি রমাজান মাস পেল অথচ রমাজানে তাকে পাপ মুক্ত করতে পারলো না, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আমাদেরকে কত উদ্বুদ্ধ করেছেন এই রমাজান মাসকে মূল্যায়ন করার, রমাজান মাসে নেকির কাজ করার কত তাগিদ করেছেন। রগিবা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবারা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যেই ব্যক্তি তার পিতামাতা অথবা কাউকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাতে যেতে পারলো না, সেই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। তাহলে বুঝতে পারছি যে রমাজান মাস পেলাম আর আমাদের গুনাহ খাতা মাফ হলো না, তাহলে জানতে হবে যে আমরা দুর্ভাগা, আমরা হতভাগা। আমাদের মতো অধম ব্যক্তি আর কেউ নাই। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহর দ্বীনমুখী হতে হবে। যদি আমরা না হতে পারি তাহলে আমরাই শেষ হয়ে যাব, আমরাই জাহান্নামের লাকড়ি হব, জাহান্নামের জ্বালানি হব। তার জন্য উচিত হবে আমাদেরকে এই রমাজান মাসের যে গুরুত্ব ফজিলত সেগুলি অর্জন করা। সিয়াম বান্দার জন্য সুপারিশকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। সিয়াম এবং কুরআন কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামা লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত বিন-নাহারি। সিয়াম বলবে, আমি তাকে দিনের বেলায় খানা এবং যৌন সংভোগ হতে আমি বিরত রেখেছি। ফাশাফানি, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহকে বলবেন সিয়াম,
সিয়াম সেদিন কিয়ামতের দিন কথা বলবে, সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। কোন সিয়াম? সিয়াম রাখলেন আবার অশ্লীলতা করলেন, সিয়াম রাখলেন নোংরামি করলেন, সিয়াম রাখলেন গালিগালাজ করলেন, তাহলে তো হবে না। সিয়ামকে আপনার হেফাজত করতে হবে। সিয়ামকে যদি হেফাজত না করতে পারেন তাহলে সিয়াম আপনার জন্য সুপারিশ করবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল কোরআন, কোরআন বলবে যে মানাতুহুন নাওমা বিল্লাইলি, আমি রাত্রিতে তাকে ঘুম হতে বিরত রেখেছি। কতটুকু কোরআন তেলাওয়াত করেছি, কতটুকু কোরআন অধ্যয়ন করেছি যে আমার আপনার জন্য কোরআন সাক্ষী দেবে? বড় আফসোসের কথা, কোরআন থেকে আমরা অনেক দূরে। এখন আমাদের মূল সঙ্গে হয়েছে মোবাইল। মোবাইলটা অধিকাংশ মানুষ ভালো কাজে ব্যবহার করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই সেটা খারাপ কাজে ব্যবহার করে, সময় নষ্টের কাজে ব্যবহার করে। এখান থেকে আমিও মুক্ত নই। এটা এমন একটা শয়তানি যন্ত্র। এই যন্ত্র খুবই ফিতনার যন্ত্র। এই ফিতনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে ইমানি মজবুত নিয়ে আসতে হবে। ইমানি মজবুতি যদি না থাকে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের গুনাহগুলি ক্ষমা হবে না। তো কোরআন বলবে যে আমি রাত্রে তাকে ঘুম থেকে বিরত রেখেছি, আমাকে সে তেলাওয়াত করেছে, ফাশাফানি, অতএব তুমি আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহকে বলবেন ফায়াশফাআনি, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের দুজনের সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? শুধু সিয়াম পালন করাই রমাজান না, সিয়ামের সঙ্গে কিয়াম রয়েছে, কিরাত রয়েছে, জিকির আজকার রয়েছে। সত্য মিথ্যা, সত্য বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে, এটা জড়িয়ে আছে সিয়ামকে শুদ্ধ করতে গেলে। অতএব আমাদেরকে একটু ভাবতে হবে, সব ধরনের পাপাচার থেকে বিরত থাকতে হবে, না হলে সিয়াম শুদ্ধ হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা পরিহার করতে পারলো না, ওয়াল আমালু বিহি, এবং তার উপরে কায়েম থাকলো, আমল করলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার খানা পিনা থেকে বিরত থাকা আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই। তার মানে কি? ওর কোন কাজে আসবে না সিয়াম যদি সে মিথ্যা পরিহার করতে না পারে, মিথ্যা ব্যবসা পরিহার করতে না পারে, মিথ্যা কথা পরিহার না করতে পারে, তাহলে তার সুখিয়ে থাকাটা না থাকাটা আল্লাহর কোনোই যায় আসে না, সে কোনোই কল্যাণের মধ্যে প্রবেশ করতে পারবে না। অতএব আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, মিথ্যা পরিহার এই ট্রেনিং যদি আমরা না দিতে পারি, আজকে আমাদের গীবতের ট্রেনিং হয়, রমজান মাসেও গীবত পরিহার করতে পারি না, এক অপরের গীবত নিয়ে মসজিদে বসে যাই, রমজানে আমরা এটা থেকে বিরত থাকতে পারি না। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় আফসোসের কথা যে আমরা আসলে কোন জায়গায় পৌঁছেছি। আমাদের আচার আচরণ, আমাদের কৃষ্টি কালচার, আমাদের ব্যবহার কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা আমরা যদি অনুধাবন করে একটু নিজেকে ভাবি তাহলে বুঝতে পারবো যে কোন জায়গায় আমরা পৌঁছেছি। হয়তো বা নামাজ পড়ছি, রোজা করছি, কিন্তু গীবত থেকে আমরা মুক্ত নই। মরা ভাইয়ের গোশত খেতে আমরা খুব ভালোবাসি, এখান থেকে আমরা উঠে আসতে পারিনি। যত মাদ্রাসার মসজিদ সেখানে গীবতের ফ্যাক্টরি। এ বড় আজব কাহিনী, আজব কথা। এই জায়গাটা ভালো হওয়ার কথা ছিল, অথচ এই জায়গাটাই সবচেয়ে আমরা বলি যে চায়ের দোকান।
কিন্তু না, চায়ের দোকান তো আছে আছে, কিন্তু মসজিদটা আজকে গীবতের আড্ডাখানা হয়ে গেছে। বড় আফসোসের কথা। তো আমাদেরকে সচেতন হতে হবে, নচেত আমাদের বিপদ রয়েছে। আমি কয়েকটা আয়াত পড়েছি যেটা দান সম্পর্কে, একটু টাচ দিই, তারপরে অন্যদিকে যাব বিষয়টি। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিষয়গুলি শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আরজুহাস জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান এবং জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা তৈরি করা হয়েছে মুত্তাকি যারা পরেজগার তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা আল্লাহর রাস্তায় সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা রাগ সংবরণ করে, রাগকে দমন করে। এটা বড় কঠিন কাজ, এ হয় না, খুবই কঠিন কাজ। এমন এমন কথা, এমন এমন কাজ, এটা খুবই মারাত্মক বিষয়। এ কাজ, এই যে রাগকে সংবরণ, এটা আমরা করতে পারি না। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। এগুলি হচ্ছে সৎকর্ম। সুখে দুঃখে আপনার অভাব অনটন আছে, তারপর আপনাকে দান করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলায় দুজন ফেরেশতা অবতরণ করে আর বলতে থাকেন, যারা দাতা আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান দাও। আরেকজন ফেরেশতা বলতে থাকে, যারা কৃপণ তাদেরকে তুমি ধ্বংস করো। তাহলে আপনি আমি কোনটা নিচ্ছি? এই হাদিস থেকে বোঝা যায় প্রতিদিনের পরে কিছু না কিছু দান করা উচিত। আপনি যদি কল্যাণকামী হতে চান, আপনি যদি দাতা হতে চান, আল্লাহর রহমত পেতে চান, অবশ্যই আপনাকে প্রত্যেক দিনের তরে যদি 5 টাকা 2 টাকাও পারেন, আল্লাহর রাস্তায় দান করেন। আর এই দান না করাটা, এটা কিন্তু কৃপণতা, আর এটা এর জন্য ধ্বংস বলেছে। তাহলে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাক, বিষয়টা বড় বিষয়, কিন্তু আমি একটু টাচ দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল, দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। তাই বলে এটা ভেবেন না যে দান করলেন আর কিছু করলেন না, আপনি জান্নাতে চলে গেলেন। বুঝতে হবে বিষয়গুলি। আপনার নামাজ যদি না থাকে, আপনার অন্যান্য ফরজ ইবাদতগুলি যদি না থাকে, আপনার এসবের কোনোই কাজ হবে না। ওগুলা আছে, তার সঙ্গে এগুলি আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি জান্নাতি, এটা বলা যেতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসছে হাদিস অবশ্য। সিয়াম জান্নাত লাভের মাধ্যম, এই হাদিসের মধ্যে আসবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে একজন আরবি বেদুইন ব্যক্তি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, দুল্লানি আলা আমালি ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহ রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে জিজ্ঞাসা করলেন, মানে বললেন যে এমন আমল শিখিয়ে দেন যেই জান্নাত, যেই মানে আমল করে আমি জান্নাতে যেতে পারি। একটাই কথা। তারপরে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। প্রথম কথা হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তারপরে বলছেন যে ওয়া তুকিমাস সালাতা,
ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতান, এবং ফরজ সালাত আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। নফল টফলের বিষয় এখানে বলেননি, 5 ওয়াক্ত সালাত ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতা, যাকাতাল মাফরুজাতা, আল্লাহ রাসূল বলছেন যে ফরজ সালাত, ফরজ যাকাত আদায় করবে, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমু রমাজানা, রমাজান মাসে সিয়াম পালন করবে। ক্বালা, তাহলে কটা আমল বললেন? আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। কি করবেন? ফরজ নামাজ পড়বে, যাকাত দিবে ফরজ, আর সিয়াম পালন করবে। তারপর আল্লাহ রাসূল বলছেন, এই সেই ব্যক্তি হচ্ছে ওয়ালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি এর চাইতে বেশি কিছু করব না। এই ব্যক্তি বলল যে আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, তার কসম করে বলছি যে এর চাইতে আমি বেশি কিছু করব না। ফাওয়াল্লা, ফালাম্মা ওয়াল্লা, অতঃপর লোকটি চলে যেতে লাগলো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা, হে লোক সকল, তোমরা যদি চলমান জান্নাতি লোককে দেখতে চাও, তাহলে এই লোকটিকে দেখো। তাহলে তার দৃঢ়তা, তার ঈমানি মজবুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেয়েছিলেন, বুঝতে পেরেছিলেন। সেজন্য আর এই যে কথা, আমি এর চাইতে বেশি কিছু করব না, অন্য হাদিসে আছে হয়তো যে কমও করব না, এই হাদিসের ভাষা হচ্ছে যে আমি বেশি কিছু করব না। তাহলে কি? তাহলে জান্নাতে অনেক নিয়ম রয়েছে, নিয়মের মধ্যে এগুলো কিছু নিয়ম। জান্নাত যেতে গেলে আপনাকে শিরক থেকে মুক্ত হতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে ফরজ হলে পারে, আর রমাজান মাসে সিয়াম পালন করতে হবে। অন্য হাদিস তো জানেন, ইসলামের ভিত 6টা, 5টার মধ্যে একটা হজটাও যুক্ত আছে। তাহলে আমাদের উচিত হবে ফরজ ইবাদত গুলি মানে পালন করা। সময় সংকীর্ণ, সকল গুনাহের কাফারা হয়ে যায়। অনেক গুনাহ আছে, সেগুলো তার কাফারা মাধ্যমে মিটিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সামনে আসছে আমাদের লাইলাতুল কদর, ইতিকাফ, শেষ দশকের যে ইবাদত, সেগুলির জন্য আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাজান মাসে কিয়াম করলো ঈমানের সহিত এবং নেকির আশায়, শর্ত হচ্ছে ঈমানের সহিত পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে এবং নেকিরও আশা করতে হবে। আমি যে নামাজ পড়ছি তার জন্য অবশ্যই আল্লাহ নেকি দিবেন, এই আশা রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার মানে পূর্বেকার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ছোটখাটো বড় কাবিরা গুনাহ তওবা না করলে আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু ছোটখাটো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এই কিয়ামুল লাইলের মাধ্যমে। অনুরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, যদি কদর রাত্রিতে দণ্ডায়মান হয়, রাত্রি জাগরণ করে, ইবাদতে মশগুল হয়, কিয়াম করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বেকার গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বুঝতে পারছি আমাদের সামনে ইবাদতের একটা বড় মৌসুম আসছে, সেটা হচ্ছে রমাদানের শেষ দশক। আর এই শেষ দশককে যেন আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের জীবনকে, আমাদের ইবাদতগুলি যেন সুন্দর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুল্লু আমাল ইবনি আদম,
আদম সন্তানের প্রতিটি আমল ইউজাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 যিফিন। আদম সন্তানের প্রতিটি আমল 10 থেকে 700 গুণ বর্ধিত করা হয়, বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। قال الله عز وجل, আল্লাহ তাআলা বলেন যে ইল্লা সাম ছাড়া, এই সিয়াম ছাড়া, ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, কেননা সিয়াম হচ্ছে আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আল্লাহ এর কি প্রতিদান দেবে আল্লাহই জানেন, কিন্তু সিয়াম হচ্ছে এমন এক ইবাদত, এটা জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। সিয়ামু ফারহাতানি, ফারহাতুন ইনদি ফিতরিহি। সিয়াম রোজাদার দুটো খুশি পায়, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়। তাহলে বোঝা গেল যে রোজার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়। সিয়ামকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে বিভিন্ন পাপাচার থেকে। সিয়ামকে ঢাল স্বরূপ বলা হয়েছে। সিয়াম পালনকারীর জন্য জান্নাতের রায়্যান নামক একটি দরজা রয়েছে, সেই দরজা দিয়ে সায়েম ছাড়া প্রবেশ করতে পারবে না। আন সাহাল বিন সাদ আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটি ঘর রয়েছে, ইউকালু লাহুর রায়্যান, যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, এই কিয়ামতের দিন সায়েম ব্যক্তিদেরকে এতে প্রবেশ করা হবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেখানে সায়েম ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করার অধিকার থাকবে না কারো, কেউ প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুন, সেদিন মানে ডাকা হবে যে সায়েম ব্যক্তি কোথায় রয়েছে। ইয়াকুমুনা, দণ্ডমান হবে তারা। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করার ক্ষমতা রাখবে না, কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদান, তাদের প্রবেশ করার পর আর কেউ প্রবেশ করতে পারবে না, দরজা বন্ধ করে দেওয়া হবে। তাহলে এটা একটা স্পেশাল অফার আমাদের জন্য। এই সিয়াম পালনকারীকে রায়্যান নামক জান্নাত থেকে ডাকা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই রমাজান মাস ইবাদতের মাস, এই রমাজান মাস ক্ষমার মাস। এই রমাজান মাসে আমাদেরকে অবশ্যই তার ইবাদতে মাশগুল থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আমরা জানি সামনে ইতিকাফ, রমাদানের শেষ দশকে ইতিকাফের একটা সুযোগ আছে। ইতিকাফের মাধ্যমে আপনি মসজিদে আবদ্ধ থেকে আল্লাহর ইবাদতে মাশগুল থাকবেন। এটা একটা বড় সওয়াবের কাজ। কারো যদি সম্ভব হয় অবশ্যই থাকার চেষ্টা করবেন। এর নিয়মটা একটু বলি যে 20 রমাজান সূর্য অস্তের আগে মসজিদে প্রবেশ করবে এবং ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হবে। এর মধ্যে মসজিদে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না। এখানে কয়েকটা জিনিস নিষেধ রয়েছে, সেটা হচ্ছে কোনো মরামাটি দিতে যাওয়া, রোগীকে দেখতে যাওয়া নিষেধ রয়েছে। কেউ দেখা সাক্ষাৎ করতে পারে মসজিদে এসে, এটা সমস্যা নাই। তো বিষয়টা একটু পড়াশোনা করে করাই ভালো, সংক্ষেপে বলা যাচ্ছে না অত বিষয়টি। পড়াশোনা করেই একটু চেষ্টা করবেন যারা করবেন। বইপত্র এ ব্যাপারে অনেক রয়েছে, আপনারা এই বিষয়টা একটু দেখে নাও। বিষয়টা খুব বড় বিষয় না, সংক্ষেপে বিষয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদর রাত্রিতে এই কোরআনকে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদর, এই রমাজান মাসে এমন একটি রাত রয়েছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে
এই যে ইবাদতের প্রতি যে আগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন, যাতে আমরা তার এই লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করি বেশি বেশি করে, বেশি বেশি কিয়াম, বেশি বেশি জিকির আজকার, বেশি বেশি নফল সালাত, কোরআন তেলাওয়াত, এগুলো যেন বেশি বেশি করে তার যে এই যে অফার, যে 1000 মাস অপেক্ষা উত্তম যে ইবাদত আপনি করে নিলেন, তাহলে এখানেও কিন্তু ব্যাপার আছে। আপনি সারা জীবন সিয়াম রোজা নামাজ কিছুই করলেন না, আর রমাজান মাসে মানে শেষ 10 রাত জেগে শেষ করে দিলেন, হবে? আপনি তো আগে তো ইমানই প্রবেশ করেননি, আপনি তো ফরজ সালাতকে অস্বীকার করেছেন, তো এই লাইলাতুল কদর আপনার কি করে আসবে? আপনি যদি ওই এক ঝলক চোখও না মানে বুঝান, পাঝালো না ফেরান, আর যদি আপনি ফরজ সালাত ত্যাগ করে যাই কিছু করেন, তো আপনার সবই বৃথা হয়ে যাবে। এটা ভালো করে আপনার কল্যাণের জন্য বলছি। ইবাদত আমরা জেনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, এই কথাটা শুধুমাত্র এই কথাটা অর্থও জানি না, আর জানলেও সেটা মানি না। এ হচ্ছে আমাদের ঈমান। নামাজ রোজা অত অনেক দূরের কথা। তাহলে বুঝতে হবে এ ধর্মটা মানে দিল্লির লাড়ু না, খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন এমনটি না। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার জন্য কল্যাণ রয়েছে, আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার জন্য অকল্যাণ রয়েছে, সেটা আপনারই জন্য। আমি একটা আলোচনা করছিলাম যে লাভ লোকসান সবই আপনার জন্য, অন্য কারোর জন্য না। আপনি ভালো কাজ করবেন আপনার জন্যই লাভ হবে, আর আপনি খারাপ কাজ করবেন তো আপনার জন্য ক্ষতি হবে, অন্যকে এর বোঝ বহন করবে না। অতএব আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি খারাপ হয়ে যাই তাহলে আমাদের পরকাল খারাপ হয়ে যাবে। তার জন্য ভাই সকল বলছিলাম, সময় সংকীর্ণ অনেক হয়ে গেছে, একটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন আসতো তখন নিজে জাগতেন, পরিবার বর্গকে জাগাতেন, এইভাবে তিনি আল্লাহর ইবাদত করতেন। মানে তার অন্য হাদিসের মধ্যে এসেছে যে তার কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। তার মানে কি, ইবাদতের জন্য চারিদিক থেকে নিজেকে মুক্ত করে ইবাদতে মশগুল হয়ে যাওয়া, এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় বাঁধা, মানে শক্ত করে কাপড় বাঁধা। ও শাদ্দা মিজারাহু বলা হয়েছে যে তিনি কাপড়কে শক্ত করে বেঁধে নিতেন। তার মানে কি, ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন, যত রকমের পেছুটান সবগুলোকে ছেড়ে দিয়ে এই রমজানের শেষ দশকে তিনি এইভাবে ইবাদতে মশগুল হয়ে যেতেন। তার জন্য আমরা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার মানে শিক্ষা অনুযায়ী তার ইবাদত, তাকে অনুসরণ করে আমরা চলি, তার অনুকরণ করে আমরা চলি। অতএব একটু না হলেও তো আমরা তার অনুকরণ করবো এই রমজানের শেষ দশকে, আমাদের কল্যাণের জন্যই যদি করতে পারি তাহলে আমাদেরই কল্যাণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানে যত বেশি কষ্ট করতেন অন্য কোনো মাসে কষ্ট করতেন না ইবাদতের জন্য। তাহলে বুঝতে পারছি রমজান মাসকে হালায় ফেলায় কাটিয়ে না দিয়ে আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই, আল্লাহমুখী করতে চাই, তাহলে আমাদের ইবাদতে মশগুল হওয়া ছাড়া আর বিকল্প কিছু নাই। অতএব আমরা আপনারা সবাই যেন আল্লাহর ইবাদত সুষ্ঠুভাবে করতে পারি, এই রমজান মাসের যে উদ্দেশ্য, যে ফজিলত, সেগুলি যেন আমরা পালন করতে পারি, ভালোভাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমি হয়তো 2-5 মিনিট বা 2 মিনিট হয়তো টাইম বেড়ে গেছে। আমি হয়তো সময় ক্ষেত্রে আপনাদের কাছে এসেছি, আমি মানে বিশাল কিছু ব্যাপার এমনটি নয়, আমি একজন সাধারণ মানুষ, আপনারও মানুষ, আমিও মানুষ।
সেক্ষেত্রে কোনো সমস্যা বা ভুল ভ্রান্তি হয়তো মানুষের থাকতে পারে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যেন সকলকে যেন মাফ করে দেন, সকলকে যেন আমরা ভাই ভাই হিসাবে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদের দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.